আমার আম্মা আর আমার ভাইয়ের বউ একেবারে সেম ক্যাটাগরির মানুষ। আম্মাকে সবসময় দেখতাম ওনার বাবার বাড়ি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতেন, খুব বেশি নাচানাচি করতেন বাপের বাড়ি নিয়ে। ওনার বোনেরা কি পছন্দ করেন, ভাইয়েরা কি পছন্দ করেন, ওনার মা বাপ কি পছন্দ করেন, এগুলো নিয়ে উনি অলওয়েজ ব্যস্ত থাকতেন। এই জিনিসটা নিয়ে আমরা ছেলে মেয়েরাও কিন্তু অনেক বেশি অসন্তুষ্ট ছিলাম। এমনও হয়েছে যে আমার আম্মা ওনার ভাই বোনদেরকে পোশাক আশাক কিনে দেওয়ার জন্য, ভাই ভাতিজাকে পোশাক আশাক কিনে দেওয়ার জন্য আমাদেরকে কত ঈদে যে পোশাক আশাক কিনে দিতে নিজেই অনেক বেশি খামখেয়ালি করতেন। ওনার ধারণা ছিল যে এক ঈদে আমাদেরকে দিছে তাতে কি হয়েছে, ওনার ভাইয়ের ছেলে মেয়েদেরকে ওনার দুই ঈদেই দিতে হবে, মানে বছরটা ছিল ওনার কাছে এরকম। উনি সবসময় দেখতাম যে বাবার বাড়ির মানুষের জন্য উনি কি রান্না করে নেবেন, কি খাওয়াবেন, ওদেরকে কখন দাওয়াত দিয়ে খাওয়াবেন, এগুলা নিয়েও কিন্তু আমার আব্বার সাথে অনেক ঝামেলা করতেন। আমরা ঢাকা শহরেই বাসা নিয়ে থাকতাম। একদম ছোটবেলা থেকেই সবসময় দেখতাম যে ঘরের মধ্যে একটা অশান্তি লেগে থাকতো, ঝগড়াঝাটি ঝামেলা এগুলো হতো। আর সেই ঝগড়াঝাটি ঝামেলাগুলোর কারণ নির্ণয় করতে গেলে দেখা যেত যে আমার আম্মা সবসময় নিজের যা কিছু আছে সবকিছু বাপের বাসায় পাঠাইতো। ওনার বাপ ভাইয়েরও ঢাকাতেই থাকতেন। আমার নানার বাড়ি ঢাকাতেই ছিলেন। উনি সবসময় বাপের সাইডের মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোটা এত বেশি পছন্দ করতেন যে উনি ভুলেই গেছেন যে আমারও যে বাবার ফ্যামিলি আছে, আমার দাদা দাদি আছে, আমার ফুফুরা আছে, আমার চাচা জেঠারা আছে, এটা সবসময় উনি মানে যে ওনার মস্তিষ্ক থেকে সরাই রাখতেন। কখনো আমি দেখি নাই যে আমার ফুফুদের সাথে উনি বসে দু চার ঘন্টা বা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কথা বলছেন। ওনার সাথে কথা হলেও কথা কাটাকাটি হয়ে যেত। উনি সবসময় খোঁচা মেরে কথা বলতেন, যেগুলো আমাদেরকে ছোটবেলা থেকে ভাই বোনদেরকে কষ্ট দিত। কারণ আমরা জানতাম যে আমার আম্মা ওনার বাবার বাসার জন্য, ভাইয়ের বাসার জন্য যা কিছু করে এগুলো আসলে ভুল এতে করে। একজন বাপ ভাইয়ের জন্য একটা সন্তান মেয়ে করবে, এটা খুব স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু আমার আম্মা সবসময় অতিরিক্ত করতেন। ঈদ আসলেই সবার আগে সেমাই রান্না করে ওনাদের ঘরে আগে দিয়ে আসতে হতো, তারপর আমরা খেতাম। বিষয়টা আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগতো। কিন্তু বিষয়টা এরকম না যে ওনার বাপের বা ভাইদের কিছুই ছিল না, এরকমটা না। মানে উনি এরকম থাকে না যে বাপের ফ্যামিলি নিয়ে ভাইদের ফ্যামিলি নিয়ে অনেক বেশি মাথা কামানো। আমার আম্মা অনেকটাই এই স্বভাবের ছিলেন। এখন আমার দুই ভাইকে বিয়ে করানো হয়েছে। আমার দুই ভাইয়ের বড় দেখি যে ওরাও বাবার বাড়ির জন্যই অনেক বেশি পাগল। দোষটা কাকে দিব বলেন তো? দোষটা তো আমার মায়েরই, কারণ আমার মা যেরকম করে আসছেন। আমার মায়ের জন্য আমার ফুফুরা কখনো এসে এক সপ্তাহ আমাদের বাড়িতে থাকেননি, গ্রামের বাড়িতেও না, ঢাকার বাসায়ও না। আমরা গ্রামে এবং ঢাকায় দুই জায়গায় মিলেই থাকতাম। কিন্তু আমার ফুফুরা কখনো তৃপ্তি করে বাবার বাড়িতে বেড়াতে আসতে পারেনি। আমার মা যখন থাকতেন তখন তো মোটেই আসতেন না, কারণ আমার আম্মাকে ওনারাও পছন্দ করতেন না। কারণ আম্মা কখনো আমার ফুফুদেরকে নিয়ে ইন্টারেস্টেড ছিলেন না, কোনো সময় না। আমার আব্বার সাথে অনেক ঝগড়াঝাটি মারামারি হতো। এমন হতো আব্বা প্রায় সময় গায়েও হাত তুলতেন এসব ঝগড়াঝাটি নিয়ে। উনি ঠিক মতো তো আমার দাদা দাদির খাবারটাও ঠিক মতো উনি বন্দোবস্ত করতে পারতেন না। একেবারে একটা ব্যর্থ নারী ছিলেন। এই জিনিসগুলো আমাদের অনেক বেশি খারাপ লাগতো। আম্মার সাথে আমরাও অনেক ঝগড়া করতাম, কারণ আমরা চাইতাম যে ফুফুর বাড়িতে আমরাও যাই। গ্রামে গেলে ফুফুরা আসবে, আনন্দ করবে, ফুফুরা আমাদেরকে জড়াই ধরবে, আদর আপ্যায়ন করবে, এই জিনিসগুলো আমরা অনেক বেশি চাইতাম। কিন্তু আমার আম্মার ভয়ে আমার পাঁচ ফুফুর এক ফুফু আসতো না আমাদের বাড়িতে। আসলেও বড়জোর আমাদেরকে একটু খাবার টাবার দিয়ে আমাদের সাথে একটু দেখা করেই চলে যেতেন, কারণ জানে যে একবেলা খাওয়ালে 3 বেলা আমার মা ঝগড়া করবে আমার বাপের সাথে। এই জন্য কখনো এটা করতেন না। আমার ফুফুরা যেমন বাবার বাড়িতে আসতে পারতো না, আমরাও এখন বাবার বাড়িতে যেতে পারি না, কারণ আমার ভাইয়ের বউগুলো এরকম সবসময় বাবার বাড়ি নিয়ে ব্যস্ত। আমার আম্মা মাঝে মাঝে এখন আমার ভাইয়ের বউদের অনেক সুখ তাপ দুঃখের কথা আমাদেরকে বলে। আমরাও সাথে সাথে প্রতি উত্তরে বলি, সমস্যা কোথায়? তোমার ছেলের বউরা তোমার মতোই হয়েছে, তুমিও বাবার বাড়ির জন্য পাগল, ওরাও বাবার বাড়ির জন্য পাগল। আমার ফুফুরাও আমাদের বাড়িতে আসে নাই, আমরাও এখন বাবার বাড়িতে যাই না, এতে আমাদের কোনো কষ্ট নাই। তবে আমরা দুই বোন আমার ফুফুদের সাথে এখনো যোগাযোগ রাখি, কারণ আমি সবসময় দেখছি আমার বাবার পক্ষের মানুষগুলা সবসময় আমার মাকে অনেক কুমন্ত্রণা দিত। সবসময় বলতো যে আপা সঞ্চয় কর, আলাদা করে জমা কর, আপা আলাদা করে এটা কর, জামাইকে না জানিয়ে এটা কর, ছেলে মেয়েদেরকে এভাবে শাসন কর। সবসময় আমাদের ভালো জিনিসটা ওনারা ভালো বলতো না, কেন জানি এটা করতো। আর আমার আম্মা তো মনে হয় যে সবসময় কলেজা বের করেই নিজের ভাই বোন মা বাবাকে খাওয়ানোর চেষ্টা করতো। যার কারণে আমরা ছোট থেকেই খালার বাড়ি বা মামাদেরকে খুব একটা পছন্দ করি না, খালাদেরকে খুব একটা পছন্দ করি না। সবসময় ফুপুদের কাছে আদর ভালোবাসা পাইছি। ফুফুরা এখনো আমাদেরকে অনেক আদর ভালোবাসা দেয়। এখনো প্রত্যেকটা সিজনে ফুফুরা গ্রাম থেকে আমাদের দুই বোনের বাসায় টুকিটাকি অনেক কিছুই পাঠায়, কারণ আমাদের তো বাবার বাড়ি নাই বললেই হয়। আব্বা অনেক কষ্ট প্রকাশ করে। আব্বা অতীতের অনেক কথাই আমাদের কাছে বলে, যে ফুফুর সাথে কি করেছে বা দাদা দাদির সাথে কি করতো আমার আম্মা। সেটা আব্বা না বললেও আমরা নিজের চোখেও দেখে বড় হয়েছি, যার কারণে আমরা অনেক বেশি কষ্ট পাই।
সত্যকে সত্য বলা আমাদের একেবারে অন্যায় না। যার কারণে সবসময় আম্মা আমাদের কাছে কোনো কিছু দুঃখের কথা বলতে গেলে আমরা সাথে সাথেই বলি যে এটাই প্রাপ্য ছিল আমাদের জন্য। কারণ আপনি আমার দাদা দাদির সাথে ফুফুদের সাথে যা কিছু করেছেন, আজকে আপনার ছেলের বড় আমাদের সাথে আপনাদের সাথে তাই করে। আমরা দুই বোন এক বোন আরেক বোনের বাসায় বেড়াতে যাই, কিন্তু বাবার বাসায় আমরা মনে হয় যে আজকে কত বছর যে দুই বোন একসাথে গিয়ে আমরা 5 রাত্রও ছিলাম না। হয়তো কোনো কারণবশত 1 রাত্র যদি থাকা হয়, এভাবেই থাকা হয়েছে। না হয় আমরা লং টাইমের জন্য বাবার বাড়িতে গিয়ে আনন্দ উৎসব করে থাকা খাওয়া, ভাই বোন একসাথে গ্রামে গিয়ে আনন্দ হইচই করা, এই জিনিসগুলো আমরা কত বছর যে করি না। ছোটবেলায় ফুফুদের সাথে অনেক লুকাই লুকাই আনন্দ করতাম, কারণ আম্মা পছন্দ করতো না ফুফুদের সাথে মেশা। কিন্তু ফুপুরা মনে হতো যে আমাদের জন্য যে কি করবে না করবে, বিষয়টা অনেকটা এরকম ছিল যে আমাদেরকে ওনারা মনে হয় যে দুনিয়ার সমস্ত কিছু এনে যদি খাওয়াইতে পারতো ওনাদের কাছে ভালো লাগতো, কারণ আব্বাকে ওনারা অত্যন্ত পছন্দ করতেন। আব্বাও আম্মাকে ভয় পেতেন। কিছু 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 মানুষ থাকে না খুব রাগী খুব মেজাজি, আম্মাও এরকম মেজাজি টাইপের ছিল, যার কারণে আব্বা অনেক বেশি ভয় পাইতো। কিন্তু এই জিনিসগুলো আমাদের পছন্দ ছিল না। আমরা দুই বোন সবসময় আমার দাদা দাদি, আমার ফুফুদের মতো, আমার দাদা দাদিকে আমরা অনেক ভালোবাসতাম, ফুফুদেরকেও অনেক ভালোবাসতাম। যার কারণে তাদেরকে মিস করি। আম্মা যখন অন্যায় করতো তখন খুব গায়ে লাগতো। এখন অনেক বেশি মনে হয় যে আমার মার অপরাধের কারণেই হয়তোবা আমরা এখন আমার বাবার বাড়িতে যাইতে পারি না। আমার ভাইয়ের বউগুলোও হয়তোবা ঝামেলা করে, আব্বা আম্মাকে অনেক কটু কথা বলে। আম্মা দাদা দাদির সাথে ফুফুদের সাথে যা যা করেছে, মনে হয় যে প্রত্যেকটা জিনিসেই এখন ফেরত দিচ্ছে আমার ভাইয়ের বোরা। কষ্ট হয় মা বাবার জন্য, যখন শুনি আমার মা সুখে নাই ভালো নাই, কষ্ট পায়, তখন মনকে আবার বুঝাই যে এতটা কষ্ট তো আমার দাদা দাদিও আমার মায়ের কারণে পাইছে। কারণ যেটা সত্য সেটাই। আমার আম্মাকেও মাঝে মাঝে বলে ফেলি, আমি বলে ফেলি, আমি মানতে পারি না কোনোভাবে আমার ফুফুদেরকে কিভাবে বঞ্চিত করছে। আমি বলে ফেলি যে আম্মা আজকে আপনি কাঁদতেছেন, একটা সময় আমার ফুফুরাও কাঁদছে, কারণ আমার ফুফুদেরকেও আপনি এভাবেই কথা বলছেন, এভাবেই কষ্ট দিচ্ছেন। বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আমার ফুফুরা হকদার ছিলেন, কিন্তু অনেক অনেক আনন্দ উৎসবের সময়ও আমার ফুফুরা আসতে পারেনি, শুধুমাত্র আমার আম্মার কটু কথার ভয়ে। আমার আম্মা এতটা রাগ করতেন, এতটা বদমেজাজি দেখাইতেন যে একদিনের উপর 2 দিন থাকলে আমার আব্বার সাথে অশান্তি শুরু করতেন, যে জিনিসগুলো অনেক বেশি কষ্ট দেয়। তিথি নামে এক আপু কল্যাণপুর থেকে, ঢাকা কল্যাণপুর থেকে আমাকে ওনার জীবনের এই ছোট ক্লিপটা পাঠাইছে প্রচার করার জন্য। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি আমার ফুফুদেরকে অনেক ভালোবাসি। আমি আমার আমিও আমার মামা খালা ওদের থেকে আমার ফুফুদেরকে অনেক বেশি ভালোবাসি। তবে আমাদের বিষয়টা ব্যতিক্রম, আমার আম্মা আমার ফুফুদেরকে অত্যন্ত ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। আম্মা আমার ফুফুদের জন্য অনেক বেশি করেন, যেটা আমার আব্বা পছন্দ করতো কম, যে তুমি অনেক কিছু করে ফেলতেছো, এত বেশি করা দরকার নাই। কিন্তু আমার আম্মা বলতো যে না, আমার দাদি যেহেতু অল্প বয়সে খুব শোকে পড়ে গেছে, আমার 2টা চাচা মারা গেছেন সেজন্য। তো সবকিছু আমার আম্মা শাশুড়ির মতো করে, মানে মায়ের মতো করে হ্যান্ডেল করতেন সবকিছু। আমার ফুফুদেরকে অনেক আদর আপ্যায়ন করতেন, এখনো করেন। এখন আমার একটা ফুফু বেঁচে আছেন, আমার আম্মা এত বেশি আদর আপ্যায়ন করেন। আমার ফুফু তো বলে যে মায়ের আদর সবসময় ভাইয়ের বোর কাছেই পাই। এই জিনিসটা শান্তি। আমার ফুফুরাও আমাদেরকে অনেক ভালোবাসতেন। তো আমার কাছে ভালো লাগছে আপু, আপনি আপনার ফুফুদেরকে এত ভালোবাসেন। এই যুগে খুব কমই আছে যে ফুফুদেরকে পছন্দ করে। আর ফেসবুকে ঢুকলে তো ফুফুদের এগেইনস্টে অনেক কথা হয়, ওই জিনিসগুলো আমারও খারাপ লাগে। কারণ আমিও আমার ফুফুদের কাছে আদর ভালোবাসা খালাদের কাছেও পাইছি, তবে ফুফুরা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ ওরা আমার ব্লাড কানেক্ট রিলেটিভ। সো আপু ধন্যবাদ। আসলে বাবার বাড়ি সবার কপালে থাকে না, সময়ের সাথে সাথে যখন অন্য কেউ জায়গা করে নেয়, দখল করে নেয়, তখন আসলে অনেক কিছুই ত্যাগ করতে হয়। তবে হ্যাঁ, ওই যে মানুষ বলে না, ইট পাটলে পাটকেল খেতে হয়, আপনার মা যা করছে সেটা আপনার মার সাথে হচ্ছে। তবে সবাই সুন্দর থাকুক, মিলেমিশে থাকুক, এটার মতো শান্তি আসলে দুনিয়াতে আর কিছু নেই। ভালো থাকবেন আপু। আল্লাহ হাফিজ।